আজকের বন্ধুরা কয়েকদিন পুঁটি মাছের ঝাল খেয়েছি, একদিন ভাজা খেয়েছি, আর আজকে করব পুঁটি মাছের টক। তা সেই জন্য পুঁটি মাছগুলো আমি ভেজে নেব একটু মরমরে করে। এই ভাজতে চলে এসেছি পুঁটি মাছগুলো। আর তার আগে আমি গরম জল করে দেখো তেঁতুলটা ডুবিয়ে দিচ্ছি। তেঁতুলটা ডুবিয়ে দিই, সে মানে হাত দিয়ে ঘেঁটে কাঠটা বার করে নেব, আর দানা ফানাগুলো সব ফেলে দেবো। আর আমি এদিকে পেঁয়াজ, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। আলু একটু দেবো, এই যে সরু সরু করে কেটে নিয়েছি। শুধু করে শুধুটা আমি ভাল লাগে না, আমার একটু আলু দিলে ভাল লাগে, আলু দেখতে হবে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিই, তারপরে পেঁয়াজ দিয়ে আলু টালু ভেজে আসছি, দেখাচ্ছি কেমন হলো আমার পুঁটি মাছের চপ। দেখো আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, কষাও হয়ে গেছে। এবার আমি জল দেবো, এমনি প্লেন জল দেবো। তারপরে সিদ্ধ হয়ে গেলে আলুগুলো, তারপরে আমি তেঁতুলের কাঠ আর মাছগুলো দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। দেখি ও অলরেডি আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে একটু পরেই দিচ্ছে। এই যে আমি প্লেন জল দিলাম। যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, তো সেহেতু আমি তেঁতুলের কাঠটাও দিয়ে দিচ্ছি এই সময়। তেঁতুলেরটাও দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে দেবো, সিদ্ধ হবে তো। মাছগুলো আমি দিয়ে দিই, মাছগুলো যখন ভেজে রেখেছি এই দিয়ে দিলাম। এবার আমি এই চাপা দিলাম, আসছি 5 মিনিট পর। তেঁতুলটা দেখো বন্ধুরা, গরম জলে আমি ডুবিয়ে রেখেছিলাম, আর এই হাত দিয়ে দিয়ে এরকম করে চিপে চিপে আমি কাঠটা বার করে নেব। আর এই যে এইটা ফেলে দেবো, এই যে তেঁতুলের ওই যে কি বলে এইগুলো, ওই তো তেঁতুলের এই ইয়েগুলো, ভুসিগুলো আমি এই ফেলে দেব, আর এই কাঠটা খালি দেব। হয়ে যাওয়ার একটু আগে টকটা দেব। দেখো আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, কষাও হয়ে গেছে। এবার আমি জল দেব, এমনি প্লেন জল দেব। তারপরে সিদ্ধ হয়ে গেলে আলুগুলো, তারপরে আমি তেঁতুলের কাঠ আর মাছগুলো দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। দেখি ও অলরেডি আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে একটু পরেই দিচ্ছে। এই যে আমি প্লেন জল দিলাম।